Welcome back to another new video in SD Bio, Life with Life Science. দেখো তোমরা হয়তো কাঁচা বাদাম কাকুর গল্প অনেকে জানো, কিভাবে দুম করে সাকসেস হয়েছিল, তারপর হঠাৎ করে মিলিয়ে গেল, হারিয়ে গেল, তাই না? আজকে তোমাদের সেই পরীক্ষার রিলেটেড সেই রকম কিছু একটা গল্প নিয়ে আলোচনা করব। যেমন তোমরা কিভাবে পড়লে, দেখো মাধ্যমিককে আর মোটামুটি 1 মাস বাকি, উচ্চ মাধ্যমিকে তার একটু বেশি। তো এই কটা দিন কিভাবে রিভিশন দিলে যারা টেস্টে মোটামুটি রেজাল্ট করেছিল তারা 90% রেজাল্ট পাবে, আর যারা টেস্টে অনেক খারাপ রেজাল্ট করেছিল তারা ইজিলি 80% নাম্বার পাবে। দেখো মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে 80-90% নাম্বার পাওয়া কিন্তু বিশাল কিছু ব্যাপার নয়, বিরাট দিন রাত পড়তে হবে তা কিন্তু নয়। একটা ছোট্ট টাইম টেবিল তোমাকে মেনটেন করলে তুমি ইজিলি পেতে পারো। এবং এই যে রিভিশন শুধু দিলে তো হবে না, পড়ে গেলে হবে না, তোমাকে পরীক্ষার খাতায় লিখতে হবে, দিলে তুমি নাম্বারটা পাবে, তাই না? তো সেই পরীক্ষা কিভাবে লিখবে, কিভাবে লিখলে তুমি সেই 90% নাম্বার পাবে। আরেকটা বড় সমস্যা হচ্ছে পড়তে বসলে যাদের কিছু ফোন নিয়ে সমস্যা হয়, কিছু ইমোশনাল সমস্যা হয়, সেই সমস্যাগুলো কিভাবে ওভারকাম করে এই 30 দিন সেগুলো থেকে দূরে থেকে ভালো করে পড়ে নিয়ে রেজাল্ট করতে পারবে, সেই নিয়ে আলোচনা করব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, ভালো লাগলে লাইক করে বন্ধুদের শেয়ার করে দেবে। দেখো টেস্টে তোমাদের অনেকের ভালো রেজাল্ট হয়নি, না হওয়াটাই স্বাভাবিক, কারণ টেস্ট যখন পরীক্ষা হয় মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকে অনেকের সিলেবাস কমপ্লিট হয়নি স্কুলে বা কোচিং সেন্টারে বা টিউশনে, যার ফলে তোমরা রিভিশন দিতে পারোনি। দেখো পরীক্ষায় ভালো রেজাল্ট করতে হলে রিভিশন ইজ দ্য মেন ফ্যাক্টর। রিভিশনটা যে ভালো করে দিতে পারবে তারই রেজাল্ট ভালো হবে। সারা বছর পড়ে গেলেও কিন্তু রিভিশন হচ্ছে পরীক্ষার জন্য, ভালো রেজাল্ট করার জন্য, ভালো করে লিখে আসার জন্য হচ্ছে একটা ইম্পর্ট্যান্ট জায়গা। সেই রিভিশনটা তোমরা দিতে পারোনি বলে রেজাল্ট ভালো হয়নি, তাতে কিন্তু মন খারাপ করার দরকার নেই। এখনও 1 মাস সময় আছে রিভিশন দেওয়ার জন্য, মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে যথেষ্ট সময়। এই সময় তুমি যদি ঠিকঠাক রিভিশন দাও তাহলে কিন্তু তুমি ইজিলি নাম্বারটা পেয়ে যাবে। কিন্তু দেখো এই রিভিশনের একটা টেকনিক আছে, কিভাবে রিভিশনটা দেবে। টাইম টেবিল একটা ধরে রিভিশনটা দেবে, সেই টাইম টেবিলে পরে আসছি, তার আগে রিভিশন টেকনিকটা আমি একটু বলে নিই। তোমরা রিভিশনটা দেবে সকালে উঠেই, যে কোনো একটা সাবজেক্ট নেবে, যে কোনো একটা সাবজেক্টে যে কোনো একটা চ্যাপ্টার বা যে কোনো একটা টপিক যখন পড়বে ভালো করে 2-1 বার পড়ে নাও এবং একটু বুঝে নাও। যে আশা করি তোমাদের মোটামুটি বোঝা হয়ে গেছে, সেই বোঝাটা হলেই হবে। সেই বুঝে তুমি 2-1 বার পড়ে নাও। পড়ে নেওয়ার পর তুমি সেটাকে কী করতে হবে, দ্বিতীয় স্টেপ তোমাকে সেটা মনে করতে হবে। অর্থাৎ তুমি মনে মনে ভাবো যেটা পড়লে তোমার সত্যি সত্যি মনে পড়ছে কি না। যদি না মনে পড়ে থাকে বা যে জায়গাগুলো মনে না পড়ছে, আবার সেটাকে খুলে নিয়ে পড়তে বসে যাও, আবার সেটাকে খুলে আবার একবার পড়ে নাও। এইভাবে তুমি পড়ো এবং মনে করো। যদি পড়া এবং মনে করা তোমার হয়ে যায়, থার্ড স্টেপ হবে তোমাকে সেটাকে শর্ট নোটস আকারে লিখে ফেলতে হবে, বা শর্ট পয়েন্টের আকারে তোমাকে কয়েকটা পয়েন্টে লিখে ফেলতে হবে। তুমি যদি সেই লেখাটা কমপ্লিট করে ফেলো তাহলে তোমার কিন্তু পড়া সেটা কমপ্লিট, সেই চ্যাপ্টার তোমার কমপ্লিট হয়ে গেছে, বা সেই টপিকটা, সেই কোয়েশ্চেনটার আনসার তোমার পড়া কমপ্লিট হয়ে গেছে। এবার তোমার কিন্তু পরীক্ষার জন্য তুমি রেডি হয়ে যাও। অর্থাৎ প্রত্যেকটা সাবজেক্ট, প্রত্যেকটা চ্যাপ্টার তোমাকে এভাবে করে যেতে হবে। এভাবে পড়ে যাওয়ার পর তোমার যখন পুরো সাবজেক্টগুলো হয়ে গেল, এবার তোমাকে সেকেন্ড স্টেপ হবে, তোমাকে মক টেস্ট দিতে হবে। দেখো মক টেস্ট দিতে যে কোনো বড় কোচিং সেন্টারে যেতে হবে, কোনো ভালো অর্গানাইজেশনে ভালো কোয়েশ্চেন পেপার নিয়ে বসতে হবে, তা একদমই নয়। তুমি ঘরেই মক টেস্ট দাও এবং যে কোনো একটা টেস্ট পেপার, যা টেস্ট পেপার তোমার কাছে আছে সেই টেস্ট পেপারে যে কোনো একটা পেজ তুলে নাও, সেই পেজে তুমি পরীক্ষা দাও এবং পুরো 3 ঘন্টা ধরে তোমাকে পরীক্ষাটা দিতে হবে। পরীক্ষাটা দেওয়ার পর তোমাকে নিজেকেই চেক করতে হবে, বাইরে কাউকে দিয়ে চেক করানোর দরকার নেই। যদি চেক করানো থাকে চেক করাতে পারো, না যদি থাকে নিজেই চেক করো। নিজে চেক করলেই বুঝতে পারবে তুমি কতটা নাম্বার পেতে পারো। মোটামুটি তোমার যেটা মনে হচ্ছে যেই নাম্বারটা পাবে, তুমি দেখবে সেই নাম্বারটাই তুমি পরীক্ষায় পাবে। তো সেইভাবে চেক করে নিলে, চেক করে নেওয়ার সময় তুমি বুঝতে পারবে যে কোন কোন জায়গাগুলো তোমার গাফিলতি থেকে গেছে, অর্থাৎ তোমার ল্যাকুনা বা তোমার অভাব থেকে গেছে, সেই জায়গাগুলো আরেকবার রিভিশন দাও। অর্থাৎ পরীক্ষা যেদিন শুরু হবে, সে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক, তার 10 দিন আগে তোমাকে মক টেস্ট দেওয়া সমস্ত সাবজেক্ট শেষ করে দিতে হবে। আমার মতে প্রত্যেকটা সাবজেক্টে অন্তত 2 বার মক টেস্ট দাও, দিলে কিন্তু তোমার প্রিপারেশানটা এক্সেলেন্ট প্রিপারেশান হয়ে যাবে। মক টেস্ট 10 দিন আগে দিয়ে দেওয়া যেই শেষ হলো, তোমাকে তারপরে যে রিভিশনটা দেবে কি, মক টেস্টে দেওয়ার সময় যে যে জায়গাগুলো তোমার অভাব থেকে গেল, পারোনি, সেই জায়গাগুলো আরেকবার দেখে নাও, তাকে বলা হয় ফার্স্ট রিভিশন। অর্থাৎ ফার্স্ট রিভিশন দেবে, এটাই হচ্ছে ট্রু রিভিশন। প্রথমে একবার রিভিশন, দ্বিতীয় স্টেপে ফার্স্ট রিভিশন দিয়ে দাও।
দিলে দেখবে তোমার 100% কিন্তু তোমার একটা মানে রিভিশন দেওয়া কমপ্লিট হয়ে গেল। তারপর পরীক্ষার সময় তুমি যদি সে লেখো, তুমি মক টেস্টের সময় যা নাম্বার পেলে তার থেকে অনেক বেশি নাম্বার পেয়ে যাবে, ইজিলি পাবে তুমি। তো 80 এবং 90% পাওয়া কিন্তু তেমন বিরাট ব্যাপার নয়। এবার দেখো, পড়তে বসলে ফোন নিয়ে অনেকের সমস্যা হয়, অনেকের মানে বিভিন্ন রকমের ইমোশনাল প্রবলেম আছে, যার ফোন নিয়ে মন খারাপ হয়ে যায়, পড়তে ভালো লাগে না। তো যখন পড়তে বসবে দেখবে একটা কিছু পড়ার পর একটু ভালো লাগছে না, 1 ঘন্টা 2 ঘন্টা পড়ে নিলে ভালো লাগছে না, একটু ফোনটা দেখে নিই। তো যেই তুমি ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম খুলতে থাকবে, রিলগুলো দেখতে থাকবে, তোমার মনে কিন্তু চেঞ্জ হতে থাকবে। কীরকম চেঞ্জ না, তোমার ব্রেনে কিন্তু ডোপামিন সিক্রেশন শুরু হয়ে যাবে। সেই ডোপামিন এমন একটা খাতারনাক জিনিস, যখনই সিক্রেশন হবে তখন তোমার ভালো লাগা শুরু হয়ে যাবে। আরেকটা ভালো ভিডিও দেখে নিই, আরেকটা দেখে নিই, তারপর বন্ধ করে পড়ে নেবো, আরেকটা দেখে নিই, আরেকটু দেখে নিই। এই দেখতে 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 তোমার ভালো লাগা যত ভালো লাগতে থাকবে তত তুমি দেখতে থাকবে। দেখতে দেখতে দেখবে প্রায় 1 ঘন্টা হয়ে গেছে, তুমি বুঝতেই পারোনি। তখন তোমার যখন মন আরে অনেকক্ষণ হয়ে গেল, আমার তো সামনে পরীক্ষা, একবার পড়তে বসতে হবে, দিয়ে ফোনটা ঝপ করে বন্ধ করে তুমি আবার পড়তে বসে গেলে। যখন পড়তে বসবে তুমি যেই টপিকটা বা যেই সাবজেক্টটা পড়ো না কেন, আর তোমার বুঝতে অসুবিধে হবে এবং ভালো লাগবে না। 3বার 4বার পড়েও তুমি মনে করতে পারবে না, এই সমস্যাটা কিন্তু হয়ে যাবে। তো এই সমস্যাটা যখন হবে তখন কিন্তু তোমার পড়া আর ভালো হবে না, তোমার রিভিশনটা ভালো হবে না। সেই জন্য যার যেই সমস্যা থাকুক, ফোনটাকে সকালে উঠেই সুইচ অফ করে দাও, এবং তুমি যে ঘরে পড়তে বসো সে ঘরে ফোন নয়, অন্য ঘরে ফোন সুইচ অফ করে রেখে দাও। কারণ সেই ঘরে থাকলে আরেকবার সুইচ অন করে তোমাকে ফিরে আসতে হবে, সেই ফোনের মধ্যেই চলে আসবে, তুমি অন্য ঘরে রেখে দাও। এই 1 মাস কিন্তু সবার কাছ থেকে ডিটাচ হয়ে যাও। দেখো, যে বাদাম কাকুর গল্প বলছিলাম না, মানে সাকসেস একটা কন্টিনিউয়াস প্রসেস, হঠাৎ করে হয়ে যায় না, ধীরে ধীরে প্র্যাকটিস করতে করতে হয়। তো তোমাকে এই 1 মাসও কাজে লাগাতে হবে। কিন্তু তুমি যদি সবার সঙ্গে বন্ধুত্ব, আড্ডা, ঠেক সব কিছু নিয়ে থাকো ফোন, তাহলে কিন্তু তোমার রেজাল্ট ভালো হবে না। তুমি এই আনন্দের মধ্যে থেকে যাবে, ডোপামিনের মধ্যেই কিন্তু ঘোর পাকাবে, আর তোমাকে সেখান থেকে বেরিয়ে আসতে পারবে না। তো বাদাম কাকুকে অ্যাভয়েড করতে হলে তোমাকে সাকসেসটা ধীরে ধীরে উপরের দিকে উঠবে এবং কন্টিনিউয়াস থাকবে এবং সারা জীবন সাকসেস থাকবে। নাহলে বাদাম কাকুর মতো উঠবে, ধপ করে নেমে পড়বে কিন্তু। তো এবার চলে আসি আমরা টাইম টেবিলটা কী করে। দেখো, বিশাল টাইম টেবিল নয়। সকালে তুমি 4 ঘন্টা পড়বে। কি করে? 6:30 থেকে 10:30 পর্যন্ত, অর্থাৎ 6টার সময় উঠবে, 6:30 পড়তে বসে যাবে। তারপরে সেই সময়ের মধ্যে তুমি কিন্তু একটা ব্রেকফাস্ট সমস্ত কিছু এর মধ্যেই রয়েছে। এবার দেখো, কন্টিনিউয়াস 4 ঘন্টা পড়বে না, একটা টপিক বা একটা চ্যাপ্টার পড়া হয়ে গেল, 10-15 মিনিট বসবে, বা যেটা পড়লে সেটাকে মনে করলে, তারপর মনে করা হয়ে গেল, মনে করা হয়ে যাওয়ার পর সেটাকে বন্ধ করলে, তারপর 10-15 মিনিট ঘুরে এলে, এপাশ ওপাশ ঘুরে এলে, সে ঘরের মধ্যে কিন্তু এর তার সঙ্গে 2-1 কথা বলে চলে এলে। হ্যাঁ, এইরকম করে রেস্ট নেবে, পড়বে, রেস্ট নেবে, কন্টিনিউয়াস 4 ঘন্টা পড়বে না। তারপর দুপুরে দেখো, যার যেমন সময় হবে একটু অ্যাডজাস্ট করে নেবে, কে 11টা থেকে 12:30, বা কার ঘরে রান্না হতে দেরি হয় যখন, তারা তো 1টা পর্যন্ত পড়বে। সেখানে তুমি প্রায় 1 ঘন্টা মতো পড়বে। এই পড়া এবং রেস্ট নেওয়া এর মধ্যেই থাকবে। বিকেলে 2 ঘন্টা পড়বে, 4টা থেকে 6টা, অর্থাৎ দুপুরে পড়ার পর খাবে, খাওয়ার পর একটু ঘুম অবশ্যই দেবে। ঘুম না দিলে কিন্তু স্মৃতিশক্তি বাড়বে না। দুপুরের ঘুম 1 ঘন্টা মাস্ট, যে যাই না বলুক, তুমি কিন্তু দুপুরে ঘুমাবে। যদি ঘুম না হয়, দুপুরে চোখ বন্ধ করে পড়ে থাকবে 1 ঘন্টা, ব্যাস, তাতেই কাজ হয়ে যাবে। বিকেলে 2 ঘন্টা, 4টা থেকে 6টা 2 ঘন্টা পড়বে। 6টা থেকে তুমি ঘুরতে চলে যাবে, একটু ঘুরে আসবে চারদিক, ঘরের রাস্তাঘাটে যে একটু ঘুরে এলে, সাইকেল নিয়ে বা হেঁটে হেঁটে একটু ঘুরে আসবে। 1 ঘন্টা তোমাকে ঘুরতেই হবে। তারপরে সন্ধ্যার সময় 7টা থেকে 9টা, মাত্র এই 2 ঘন্টা পড়বে, 7টা থেকে 9টা। হ্যাঁ, 2 ঘন্টা পড়ার পর সন্ধ্যা, রাত্রের খাবার যাদের 9টার সময় হয়, 9টার সময় খাবে, 10টা হলে 7টা থেকে 10টা পড়বে। তারপর তোমার যাদের তাড়াতাড়ি খাওয়া হয়ে যায়, তারা 10টা থেকে 11টা 12টা, যে যতটা পারো পড়বে। এত বিশাল রাত জেগে পড়ার কোনো দরকার নেই, তাতে কিন্তু সময় নষ্ট হবে, মানে স্মৃতিশক্তি খারাপ হবে তোমার। তো 11টা 12টা পর্যন্ত পড়বে, এখানে রাত 3 ঘন্টা পড়বে। এই 10-11 ঘন্টা পড়লেই যে যতটা ম্যানেজ করো, সুন্দর একটা ভালো রেজাল্ট হবে, 90% ইজিলি তুমি পাবে।